ভয় মানুষকে বাঁচায়। ওরা আল্লাহ রাস্তায় আল্লাহর ভয় থাকলে মানুষ বেঁচে চলে। কখন দাড়ি বড় হচ্ছে আবার ছোট হয়ে যাচ্ছে, কখন সুদ খেয়ে ফেলছি আবার ভালো কাজ করছে, কখন নামাজ পড়ে দিচ্ছে একবার, কখন আবার বাদ দিয়ে দিচ্ছে। আমাদের জড়াবুটি হয়ে আছে, কারণ ভয় নেই। ভয় যদি থাকে আমরা বেঁচে বেঁচে চলবো। এই বেঁচে বেঁচে চলাকে তাকুয়া বলে, সাহেবে তাকুয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকি কোরআন বোঝে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলে। তাহলে কারা আল্লাহকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আলেমরা ইলমের কথা বলে, আলেম ফালতু কথা বলে না। এর কথা তার কথা, এর গীবত তার গীবত, এখানকারের কথা সেখানকারের কথা আলেমরা বলে না। আলেম ইলমের কথা বলে। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিসটা আল্লাহর মজলিস, ইলমের মজলিসটা আল্লাহর মজলিস, আল্লাহর মজলিস হিদায়াতের মজলিস, আল্লাহর মজলিস জান্নাত পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস পুলসিরাতে সওয়ারি পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস আল্লাহর দিদারে ইলাহি পাওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস। এই ইলমের মজলিসে কি হয়েছে শুনে না, আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। হযরতে উসমান হারুনি আলেম ছিলেন, তিনার শুনে খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আলেম ছিলেন, তিনার শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলেম ছিলেন, তিনার শুনে বাবা ফরিদ সাকারগার হয়েছেন। বাবা ফরিদ সাকারগার আলেম ছিলেন, তিনার শুনে হযরতে সাবের পাক কালিয়ানি হয়ে গেছে। সাবের পাক কালিয়ানি আলেম ছিলেন, তিনার শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়ে গেছে। শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। তিনার শুনে নূর কুতুব আলম হয়েছে, নূর কুতুব আলম আলেম ছিলেন। তিনার শুনে আলাউল হক লাহোরি হয়েছে, আলাউল হক লাহোরি আলেম ছিলেন। তিনার শুনে আখি সিরাজি হয়েছে। সৈয়দ আহমদ বেরলভী আলেম ছিলেন। তিনার শুনে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি হয়েছে। নূর আহমদ নিজামপুরি আলেম ছিলেন। তিনার শুনে একটা দুটো নয়, 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরির শুনে নূর আহমদ নিজামপুরি আলেম ছিলেন। তিনার শুনে হযরতে সিফাত আলী ওয়াইসি হয়েছে। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করেছেন, তিনার শুনে আলেম ছিলেন। তিনার শুনে হযরতে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর তৈরি হয়েছে। মুজাদ্দিদ জামান আলেম ছিলেন। তিনার শুনে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দিয়েছে। আর তিনার শুনে মুফতি আজম মেজলা হুজুর তৈরি হয়েছে। মুফতি আজম মেজলা হুজুর শুনে তিনি আলেম ছিলেন। তিনার শুনে আব্দুল খালেক সাহেব হয়েছে। অতএব এটা সেই মজলিস যে মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একটা বাড়ি তৈরি করতে গেলে যা যা লাগে, ভিত থেকে বিল্ডিং খাড়া করতে গেলে যা যা লাগে, ইট লাগে ইট আছে, বালি লাগে বালু লাগে বালু আছে, সিমেন্ট লাগে সিমেন্ট আছে, রড লাগে রড আছে, যা যা লাগে সব রেডি আছে। পাথর লাগে পাথর লাগে পাথর আছে, সব আছে। শুধু মিস্ত্রি দরকার, মিস্ত্রি দরকার। আর ঠিক সময়ে ঠিক কাজ করে ভালোভাবে সুন্দর তরিকা অনুযায়ী, যেমন তেমন করে ঘর তুললে বেশি দূর উঠবে না, ভেঙে পড়ে যাবে। তরিকা অনুযায়ী যদি আপনি ঠিক ভিত লাগিয়ে যদি ঠিক বিল্ডিং উঁচু করেন, 2 তলা বললে 2 তলা, 10 তলা বললে 10 তলা, 20 তলা বসলে 20 তলা, বুরুজ খলিফা যদি মনে করো বুরুজ খলিফা তৈরি করতে পারবে, সাংহাই টাওয়ার তৈরি করতে পারবে, আর প্যান্টালোস টুইন টাওয়ার তৈরি করতে পারবে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, বিল্ডিং তৈরি করতে গেলে যা যা লাগে সব মজুদ আছে। মেহনত করতে হবে, মিস্ত্রি লাগাতে হবে, আর তরিকা অনুযায়ী কাজ করতে হবে। ওই রকম দ্বারা আল্লাহ পেতে গেলে, জান্নাত পেতে গেলে, পুলসিরাত পার হতে গেলে, জান্নাতে আমলনামা পেতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে, নৈকট্য রাজাই হাসিল করতে গেলে যা যা লাগবে সব মজুদ আছে।
শুধু মেহনত করতে হবে। আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, কাবা সেই কাবা, মুজদালিফা সেই মুজদালিফা, আরাফা সেই আরাফা, মিনা সেই মিনা, সাফা সেই সাফা, মারওয়া সেই মারওয়া। হাবিবুল্লাহ তো সেই হাবিবুল্লাহ। মেহনত করতে হবে। আমরা যদি মেহনত করি আবার বিল্ডিং হবে, আমরা যদি মেহনত করি আবার আল্লাহর ওলি হবে। কথা ঠিক না ভুল বলেন? কোথা থেকে মেহনতের জজবা পয়দা হবে? ইট বালি সিমেন্ট কিনতে পাওয়া যায় তো বাজারে। বাড়ি তৈরি করতে গেলে যা যা লাগে সব পাওয়া যায়। জান্নাতের বাগানে আল্লাহ পেতে গেলে যা যা লাগে সব পাওয়া যায়। আগে নবী পয়গম্বর রাসূলগণের কাছে পাওয়া যেত, আর নবী আসবে না, মদিনাওয়ালা আকাই কিয়ামত পর্যন্ত নবী থাকবে। হুজুর তো আছেন, হুজুর আছেন। কোথায় আছেন হুজুর? মদিনা শরীফে মওজুদ আছেন না? না। আপনারা কি মরা নবীর ওপরে ঈমান এনেছেন নাকি? মরা নবীর ওপরে যারা ঈমান আনেন তারা কাফের। আমরা জিন্দা নবীর ওপরে ঈমান এনেছি। কথা ঠিক না ভুল বলেন? আমাদের নবী মরে যায়নি, আমাদের নবী জিন্দা আছে। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা ঘোষণা হয়ে গেছে। দুনিয়াতে দুনিয়া, হুজুরের আখিরাত আল্লাহ আরো সুন্দর করে দিয়েছে। দুনিয়ায় দুনিয়া, আখিরাত আরো ভালো, আরো হাসান, আরো সুন্দর, আরো দরজাওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা, আরো মাকামওয়ালা। একবার জোরে বলেন সুবহান। হুজুর তো আছেন মদিনা শরীফে, হুজুর আরাম করছেন। হুজুর কি করছেন? আরাম। হুজুর পাক বলেছেন আমার ওফাতের পরে যারা আমার রওজার ধারে এসে দেখে যাবে সে তো আমাকে জিন্দা অবস্থায় দেখে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা মুর্দা নয়, আমার আকা মাওলা জিন্দা, আমার আকা মাওলা জিন্দা। এ মুসলমানের ছেলেরা, ওলি হতে গেলে, আল্লাহ পেতে গেলে যা যা লাগে প্রথমের ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত, তারপরে তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির তাকওয়া যা যা লাগে সব আছে। মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি মেহনত করেছে, আল্লাহর ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী মেহনত করেছে, আল্লাহর ওলি হয়েছে। আমরা শুধু খাজা মাইনুদ্দিন বলে দিচ্ছি, তিনাদের মেহনতের দিকে খেয়াল করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছে, তিনাদের মেহনতের দিকে খেয়াল করি না। হযরত রাবিয়া বসরি বলছি, মেহনতের দিকে খেয়াল করি না। হাসান বসরি বলছি, মেহনতের দিকে খেয়াল করি না। ইনাদের মেহনত ছিল, ইনাদের মেহনত ছিল। আমরা যদি মেহনত মুজাহাদা করি সব আছে, আল্লাহ তো আছেন। আর দুনিয়াতে মদিনা শরীফে হাবিবুল্লাহ মওজুদ আছে। কোনো চিন্তা করেন না, যে মেহনত করবে বিল্ডিং হবে, যে মেহনত করবে আল্লাহর ওলি হয়ে যাবে। সব একদম রেডি আছে, রেডি আছে। 1 কিলো চাল নিয়ে এসছে। কি নিয়ে এসছে? চাল। চাল নিয়ে এলেই কাজ শেষ। হাঁড়ি বসাতে হবে, পানি নিতে হবে, আগুন ধরাতে হবে, দিশলাইও দরকার আছে একটা, নাহলে ধরাবে কি করে? আগুন বসালে, পানি ফুটলো, চাল দিলে, চাল দিয়ে ঠিক টাইমে নামাতে, বেশি হলে ওভারফ্লো সব চাল পুড়ে পারে একাকার হয়ে যাবে। মাথায় ঢুকছে? ওই জন্য কন্ট্রোলে ইবাদত করতে হয়, নাহলে মাথা পাগলা হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইবাদতের অহংকার একটা আছে, ইবাদতের অহংকার করা যাবে না, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ আমি নামাজি, তুই তো বেনামাজি, সর্বনাশ হয়ে গেছে, তুই তো সব ধ্বংস করে ফেললে। আমি দাড়িওয়ালা, তুই তো বিনা দাড়িওয়ালা, সর্বনাশ করেছে। হ্যাঁ, তাহাজ্জুদের যারা নামাজ পড়ে 3 কিসমের। কয় কিসমের? একদল যারা অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ ডেকে দিলে ওঠে। কথা ঠিক না ভুল বল? আর একদলকে ডাকতে হয়নি, আল্লাহর তরফ থেকে বলে বান্দা ওঠো তাহাজ্জুদ পড়ে নাও। আর একদল আছে যারা মনে করে আমি তাহাজ্জুদ পড়ি, সর্বনাশ। আমি তাহাজ্জুদ পড়ি, একটা ভাবি আলাদা, আমি তাহাজ্জুদ পড়ি, অহংকার ইবাদতও করা যায়। তাহলে চাল নিয়ে এলেই ভাত হবে না, মেহনত করতে হবে। নামাজ নিয়ে গেলেই ওলি হওয়া যাবে না, মেহনত করতে হবে। রোজা নিয়ে গেলেই হারাম হালাল বেঁচে চলবেন তো? বলেন, হারাম হালাল বেঁচে চলবেন তো? এই বললেন হ্যাঁ, সওদা নিয়ে নিলেন, এবার সুদের কারবারটা বন্ধ করতে হবে না? বাড়ির বন্ধনগুলোকে বন্ধ করতে হবে না? লোনগুলোকে বন্ধ করতে হবে না? হ্যাঁ, লটারির টিকিট কাটা বন্ধ করতে হবে না? পরের জায়গা জমি লুট করে নিয়েছে সেগুলো ফেরত দিতে হবে না?
শুধু চাল নিয়ে এলে যেমন ভাত হয় না, শুধু এখান থেকে নিয়ে চলে গেলে অলি হওয়া যাবে না, মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সেই বাজারে বসিয়ে দিয়েছে যে বাজার থেকে বান্দারা আল্লাহ পেয়ে যায়, আল্লাহ পেয়ে যায়, আর নবী আসবে না, আর নবী আসবে না। এই ওয়াজের মজলিস থেকে আমার আল্লাহ বান্দাদের বদলা দান করবে, বান্দাদের সাজা দান করবে, বান্দাদের ঘরে আমার আল্লাহ পাক হিদায়াতের নূর দান করবে। আমাদের এখান থেকে বসে আল্লাহ পাকে দোয়া চাইতে হবে। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়, দোয়ায় আল্লাহ নসিব পরিবর্তন করে দেয়। আল্লাহর কাছে আল্লাহ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি আপনাকে চাই। আল্লাহর কাছে আল্লাহ চাইতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া চাইতে হবে। জেনে রেখে দেবেন, যে মেহনত করবে আমার আল্লাহ তাকে রাঙ্গলি আসবে, যে মেহনত করবে আমার আল্লাহ তাদেরই বদলা দান করবে। প্রশ্ন জাগতে পারে, যেগুলো হয়ে গেছে সেগুলো কি হবে? যে গুনাহগুলো হয়ে গেছে, দাড়ি সাজা হয়ে গেছে, হারাম খাওয়া হয়ে গেছে, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, যা হয়ে গেছে তার উপরে আমার আল্লাহ পর্দা ঢেলে দেবে, যা হয়ে গেছে আমার আল্লাহ পর্দা দিয়ে দেবে। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, প্রত্যেকটা লোকের বাড়িতে, প্রত্যেকটা লোকের বাড়িতে কি আছে? প্রত্যেকটা লোকের বাড়িতে রান্নাঘর আছে। ওই রান্নাঘরগুলো একটু ইমাজিন করে, একটু তাসাব করে নিয়ে আসেন, কেমন নোংরা হয়ে আছে, কেমন তেলচিটা হয়ে আছে, কেমন ধোঁয়া হয়ে আছে, কেমন কালি হয়ে আছে। ওই রান্নাঘর যদি সাফ করতে চান কি করতে হবে? ওই রান্নাঘর থেকে একটু ধোয়া মোছা করতে হবে। ধোয়া মোছা হলেও দাগ কিন্তু যাবে না। যখন দাগ যাবে না, বাজারে গিয়ে একটু রং নিয়ে এসে তার উপরে চাপিয়ে দিতে হবে, দাগ পরিষ্কার হয়ে যাবে, আর দাগ বোঝা যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা 30 বছর নামাজ কাজা দাগ লেগেছে, 30 বছর নামাজ কাজা দাগ তওবা করে নাও, ধুয়ে দেবে। তারপরে নামাজ দিয়ে আবার রং করে নাও, রোজা দিয়ে রং করে নাও, হজ দিয়ে রং করে নাও, তাকওয়া তাহারাত দিয়ে রং করে নাও। আমার আল্লাহ যেমন দুনিয়াতে রান্নাঘরের ময়লা রং চাপা দিলে সব পরিষ্কার হয়ে যায়, ওই রকম দ্বারা ইবাদত আমল করে আল্লাহ পাকের রুহানি রং ছড়ালে আমার আল্লাহ বান্দাদের রুহানি জামা পরিষ্কার করে দেয়। হবে না সুবহানাল্লাহ? মেহনত করতে হবে। আর মেহনতের ইফতেদা চায়ের দোকান নয়, ক্লাব নয়, এখানে নয়, পার্টি অফিস, ইফতেদা ওয়াজের মজলিস। আমার মুফতি আজম হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবা কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে, মুফতি আজম হুজুর প্রায় জলসে বলতেন, আপনারা যদি মেজদানের ওয়াজ শুনেছেন তাহলে ধরে ফেলবে। হ্যাঁ, মুফতি আজম হুজুর বলতেন যে কিয়ামতের ময়দানে একদল লোককে আল্লাহ মতির মেম্বারে জায়গা করে দেবে। বলতেন তো, মতির মেম্বারে জায়গা করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তাদের দল কোনটা হবে? হুজুর বললেন, তাদের দল নবীদের হবে না, পয়গম্বরদের হবে না, শহীদদের দল হবে না, তাদের দল অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, নগর বস্তি থেকে যারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ছুটে ছুটে এসে ওয়াজের মজলিসে যোগদান করে, আল্লাহ কিয়ামতে তাদের করে মতির মেম্বারে জায়গা করে দিয়ে কপাল থেকে আল্লাহ পাকে নূর জাহির করে দেবে। এত নিয়ামত কেন? সেই জামানায় নবীদের কাছে গেলে বান্দা হিদায়াত হতো, এই জামানায় ওয়াজের মজলিসে বসলে বান্দা হিদায়াত হয়। হাক্কানি আলেমের মুখ থেকে ওয়াজ শুনে বান্দারা হিদায়াত হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আজকে কি করতে হবে? সেই নিয়ামতের জায়গায় বসিয়ে দিয়েছে, সওদা করে নিতে হবে, সওদা করে নিতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হিদায়াতের জন্য 2 বছর 4 বছর ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2 মাস 4 মাস ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2 দিন 4 দিন ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2-4 ঘন্টা ওয়াজ শুনতে হবে না, হিদায়াতের জন্য 2-4 সেকেন্ড ওয়াজ শুনতে হবে না। এক মুহূর্তের ব্যাপার, ইসপার থেকে উসপার হয়ে যাবে, এই পার থেকে ওই পার হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর বললেন, আল্লাহ পাক আমি দেখতে চাই আমার উম্মতে সবচেয়ে গুনাহগার বান্দা কোনটা, সবচেয়ে গুনাহগার বান্দা কোনটা। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, পাহাড়ের ওই রাস্তাটা সামনে দাঁড়িয়ে যাও। পাহাড়ের রাস্তা সামনে দাঁড়িয়ে রইলেন, হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় একজনা বাপ তার বাপের বাচ্চার হাত ধরে হেঁটে 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 পাহাড়ের উপরের দিকে উঠতে আরম্ভ করেছে। ওই সময়তে আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করলেন, এ মুসা দেখো দেখো, এই যে বান্দা দেখছো এটাই হচ্ছে তোমার
তোমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় জঘন্য। আমার আল্লাহ পাক ওই সময় হযরত মুসা কালিমুল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি দেখতে চাই আমার উম্মতে সবচেয়ে নেককার কে, সবচেয়ে নেককার কে। আমার আল্লাহ বলে দাঁড়িয়ে যাও, এক্ষুনি দেখতে পাবে। হঠাৎ করে দেখা যায় ওই লোকটাই আবার বাচ্চার হাত ধরে ধরে হেঁটে হেঁটে আসে। ওই সময়তে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ পাক পরওয়ারদিগার, এ কেমন করে হতে পারে যাকে একটু আগে সবচেয়ে গুনাহগার বলে পরিচয় করালেন সেই বান্দাই সবচেয়ে নেককার কি করে হতে পারে? ওই সময় আমার আল্লাহ পাক বলেন, ওই যে বাচ্চাটা বাপের হাত ধরে আছে, ওই বাচ্চাটা তার বাপকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে, আব্বা এই দুনিয়াতে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় কি? বলে আমার এই পাহাড় হচ্ছে সবচেয়ে বড়। পাহাড়ের থেকে বড় কি কিছু আছে? বলে আসমান পাহাড়ের থেকে বড়। আসমানের থেকে বড় কি কিছু আছে? বলে আমার গুনাহ আসমানের থেকে বড়। ওই সময়তে ছেলে বলে, গুনার থেকে বড় কি কিছু আছে? আপনার থেকে, আপনার গুনার থেকে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার গুনার থেকে বড় আমার আল্লাহ পাকের রহমত হচ্ছে, আমার আল্লাহ পাকের রহমত হচ্ছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ পাক যে গুনাহগার ছিল তার গুনাহ পরিবর্তন করে নেকি করে দিল। আমার আল্লাহ পর্দা লাগিয়ে দিলেন, তার গুনাতে পর্দা চাপা দিয়ে সেই গুনাহগুলোকে ধরে নেকি করে দিলেন। এর উম্মত উম্মতিরা যেমন মুসা আলাইহিস, হযরত মুসা আলাইহিস সালামের জামানা যেমন গিয়েছে গুনাহগার, এসেছে নেককার। যদি মেহনত করেন বসেছেন গুনাহগার, ইনশাআল্লাহ উঠবেন নেককার। এটা দিলের ব্যাপার, এটা দেখা যায়, কি দেখা যায়? হ্যাঁ, মুসা কালিমুল্লাহ ছিল, হাম কালামি করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এখন কে কথা বলে? হ্যাঁ, আল্লাহ যাদের ইজাজত দিয়েছেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধুরা, আল্লাহ পাক তিনাদেরকে ইজাজত দিলে তিনারা কথা বলেন। আমাদের সেই মাকাম আছে। হ্যাঁ, মেহনত করেন, বসেছেন গুনাহগার, উঠবেন নেক। এক মুহূর্তের ব্যাপার, এক মুহূর্তের ব্যাপার। অতএব আজকে জামির গাছিতে বসা, আজকের এই মেহফিলে বসা যেন এমনি এমনি না হয়ে যায়, কিছু একটা সাথে করে নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। এখন সব রেশমে রেওয়াজ হয়ে গেছে। এই ওয়াজ দিতে হয় দিচ্ছে, জলসা দিতে হয় দিচ্ছে, এই দোকান করেছে দাও একটা সর্বেশনী করে দাও, এই দোকান করেছে এই করে দাও ওই করে দাও, ছেলে হয়েছে একটা আকিকা দিয়ে এই করে দাও খাবারের। এই রেশমে রেওয়াজ হয়ে গেছে। রেশমে রেওয়াজ নয়, ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলেন সুবহান। যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উঠছে বিধান চালু আছে, কথা ঠিক না ভুল বলেন? কিয়ামতের শেষ সকাল পর্যন্ত বিধান আল্লাহ রহমতের দরজা খুলে রেখেছে। যে আল্লাহর কাছে আসবে আল্লাহ তাকেই দরজা বুলান্দ করে দেবে, তাকেই আল্লাহ নিয়ামত দান করে দেবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আজ আল্লাহ পাক আমাদের ঘরে সেই নিয়ামতের জায়গায় বসিয়ে দিয়েছে। আজকে এখান থেকে আমাদের আল্লাহ নিয়ে যেতে হবে, আল্লাহ নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা খালি হাতে আজকে উঠবো না, আমরা আল্লাহ নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আল্লাহ নিয়ে যাব, আর আমার আল্লাহ নিজে চায় বান্দা আমার কাছে আসো। এজন্যই তো আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আমাকে ভয় করো, আমার ভয় দিলের মধ্যে রাখো, মানে মুত্তাকি হয়ে যাও, তাকওয়া করো, তাকওয়া করো, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখো, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে রাখো। আর আমার আল্লাহ বলছেন, আবতাগু ইলাইহিল ওসিলা, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ বলছে ভয় খাও, আর আমার কাছে পৌঁছানোর জন্য কি করো? ওসিলা খোঁজো, ওসিলা খোঁজো। এই ওসিলা এখান থেকে বলে দেওয়া হয় যে ওখানে চলে যাও, আল্লাহ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রতিটা জিনিস পেতে গেলে একটা বদলা লাগে না, লাগে না? হ্যাঁ বলেন, এটা এমনি এমনি পাওয়া যাবে? হ্যাঁ, এটা এমনি এমনি পাওয়া যাবে? এটা এমনি এমনি পাওয়া যাবে? প্রতিটা জিনিসে একটা বদলা লাগে। তো আল্লাহ পেতে গেল বদলা লাগে, আল্লাহ পেতে গেল বদলা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ বলে আল্লাহ পেতে গেলে নামাজ লাগে, কেউ বলে আল্লাহ পেতে গেলে রোজা লাগে, কেউ বলে আল্লাহ পেতে গেলে দাড়ি লাগে, কেউ বলে আল্লাহ পেতে গেলে আল্লাহ পেতে গেলে হজ লাগে, আল্লাহ পেতে গেলে যাকাত লাগে, আল্লাহ পেতে গেলে তাকওয়া লাগে। এর উম্মত উম্মতিরা, বারহাক নামাজ
ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে, রোজা ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে, হজ যাকাত ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে, দাড়ি টুপি ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে। বারহাক ঠিকই কথা, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মত হচ্ছে আল্লাহ পেতে গেলে সবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ তারাও বলে, নামাজ আমরাও বলি, কোনো ঝগড়া নেই। রোজা তারাও বলে, আমরাও বলি। যাকাত তারাও বলে, আমরাও বলি। কিন্তু আমরা বলি রাসূলুল্লাহ, তারা আর বলে না রাসূলুল্লাহ। তারা বলে না না, শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? বলে ওসিলা ফসিলা নয়, শিরক হয়ে যাবে। ওসিলা মানে শিরক হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহর কাছে। বিয়াদব, ডাইরেক্ট আল্লাহ কি আমাদের কাছে এসেছে? আল্লাহ ডাইরেক্ট এসেছে? হ্যাঁ, হুয়াল্লাহু আহাদ বলেছে না, কুল হুয়াল্লাহু আহাদ বলেছে। হ্যাঁ, কুল তো রিসালাত, হুয়াল্লাহু আহাদের তাওহীদ। রিসালাতের মাধ্যমে তাওহীদ, নবীর মাধ্যমে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ এক, কাউকে বলেছে? কোরআন শরীফে আল্লাহ বলেছে। আল্লাহ নবীর মাধ্যমে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এরা বলছে নবীর ওসিলা মানা যাবে না। আমরা বলি অবতাগু ইলাইহিল ওসিলা, এর মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে কেন নবীকে কেন বলছেন? এজন্যই বলছি, নামাজ পড়ে কেউ বলতে পারবে না নামাজটা কবুল হয়ে গেল, হজ করে কেউ বলতে পারবে না হজ কবুল হয়ে গেল, যাকাত দিয়ে কেউ বলতে পারবে না যাকাত কবুল হয়ে গেল, আর হাজরে আসওয়াদের চুমা দিয়ে কেউ বলতে পারবে না হাজরে আসওয়াদ কবুল হয়ে গেল, আর কাবা তওয়াফ করে কেউ বলতে পারবে না কাবা তওয়াফ কবুল হয়ে গেল, মিনায় গিয়ে কেউ যদি জবাই করে বলতে পারবে না কবুল হয়ে গেল, মুজদালিফা আরাফাতে গিয়ে বলতে পারবে না কবুল হয়ে গেল, কুরবানি দিয়ে বলতে পারবে না কবুল হয়ে গেল। যে যাই করুক না কেন, কোন ইবাদত করে কেউ বলতে পারবে না। দাড়ি রেখেছেন বাপেরা, সব ভাইয়েরা দাড়ি রেখেছেন, ভাইয়েরা দাড়ি রেখেছেন, কিন্তু দাড়ি রেখে কেউ বলতে পারবে না আমার দাড়ি কবুল হয়ে গেল। আল্লাহ চাইলে কবুল হবে, আবার নাও হতে পারে। সন্দেহ আছে, সন্দেহ আছে। আমরা আল্লাহ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে মূল ওসিলা এজন্যই বলি, নবীর কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহর কবুলিয়াতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ পাওয়াতে সবচেয়ে মজবুত রশি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেয়ে গেল, সে আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল, কি পেয়ে গেল? নবী পেয়ে গেল, আল্লাহ। প্রতিটা জিনিসের একটা বদলা। নবী ছাড়া আল্লাহ পাওয়া। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মাইউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো, সে তো আল্লাহর ইতাআত করলো। যে নবী ইতাআত করলো, আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, হাবিবুল্লাহ হুজুর পাক জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে হাসিল করতে চায়, আমার মহব্বত পেতে চায়, আমাকে যারা পেতে চায়, আল্লাহ যারা পেতে চায়, আপনাদের করে আল্লাহ পাওয়ার কথা বলছিলাম। আল্লাহ যারা পেতে চায় বলে দাও তাদের করে ফাত্তাবিউনি। তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, যারা তোমার অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে মাহবুব বানিয়ে নেব, মাহবুব বানিয়ে নেব। নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। নবীর কাছে গেলে আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবে। তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে নবীর কাছে যাও। তুমি নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কথা শুরু হয়েছে আখিরাতের কথা নিয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা নিয়ে, পুলসিরাতে সওয়ারির কথা নিয়ে, আল্লাহ পাওয়ার কথা নিয়ে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে চাও নবীর কাছে যাও, জান্নাত পেতে চাও নবীর কাছে যাও, পুলসিরাত পার হতে চাও নবীর কাছে যাও, জান্নাত আমল্লাহ পেতে চাও নবীর কাছে যাও, আখিরাত পেতে চাও নবীর কাছে যাও। হে মুসলমান, কুল কায়নাত পেতে চাও নবীর কাছে যাও, কায়নাতের মালিক আল্লাহ পেতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। যারা হবে না সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া
যাবে? নবী পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। অতএব যারা আখিরাত উচ্চ মাকাম পেতে চান, হামেশার জায়গায় মুসলমান তো বলেন বলেন বলেন, মুসলমান তো, তাহলে আমরা পেতে চাই তো নবীর কাছে যান, সব পেয়ে যাবেন। জোরে বলেন। হুজুরকে আমার আল্লাহ আয়না করেছে একবার, জোরে বলেন। আল্লাহ কোন খাওয়াতে খুশি দেখতে পাওয়া যায়? বলেন বলেন। আল্লাহ কোন খাওয়ায় খুশি দেখতে পান? বলেন। আল্লাহকে দেখা যায়? কোন হাঁটায় খুশি দেখতে পাওয়া যায়? কিভাবে বিয়ে শাদী করলে দেখতে পাওয়া যায়? বলেন না। কিভাবে বিয়ে শাদী করলে আল্লাহ খুশি হয় দেখতে পাওয়া যায়? নবীর খাওয়া দেখা যায় না যায় না? নবীর হাঁটা দেখা যায় না যায় না? নবীর কথা বলা দেখা যায় না যায় না? হুজুর পাকের খাওয়া দাওয়া সব দেখেছে তো সাহাবা হুজুরা? হাদিস পাকে আছে তো? হুজুর যেভাবে খায় ওই খাওয়াটা আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ পাওয়ার আয়না রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার আয়না রাসূলুল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা আয়েশা বলেন না হুজুরের চরিত্র কেমন ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্র দিয়েছেন, তিনার চরিত্রের কিরকম ছিল? হুজুর বললেন, কোরআন পড়ুনি? কোরআন? হুজুর তো পুরা কোরআন ছিল। হুজুর কে ছিলেন? হুজুর কোরআন ছিলেন। একবার জোরে বলেন। গোটা কোরআন পড়ো, ওটাই রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুরের আখলাক আল্লাহর কোরআন। একবার জোরে বলেন। আল্লাহ পাওয়ার আয়না রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসি রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। অতএব আমাদের সকলকে এই জায়গায় এজমা করতে হবে, এই জায়গায় একমত নিয়ে আসতে হবে যে আমরা নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবো। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা যে জায়গায় বসে আছে আক্কানি আলেমের জায়গা, এই জায়গা আক্কানি আলেমের জায়গা। এই জায়গায় ওলিয়া উলিয়ারা কথা বলেছে, পীর মাশায়েখরা কথা বলেছে, বুজুর্গানে দ্বীনেরা কথা বলেছে। যাও চলে যাও। 1400 বছরের আমি আপনাদের ঘরে, আমি 1400 বছরের সমস্ত পীর ওলিয়া উলিয়াদের হয়ে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, পৃথিবীতে 1400 বছরে কোন ওলি আউলিয়া নিজের মুরিদ করে নে, আমার মুরিদ করে নে, নিজের মুরিদ করে নে, নিজের মুরিদ করে নে, দাদা হুজুর নিজের মুরিদ করে নে, বড় পীর সাহেব নিজের মুরিদ করে নে, খাজা হুজুর নিজের মুরিদ করে নে, মুজাদ্দিদ আল পেশাই নিজের মুরিদ করে নে, বাহাদুর নকশবন্দি নিজের মুরিদ করে নে, শরীফাত আল-ওয়াইসি নিজের মুরিদ করে নাও। জেনে রেখে দেবেন যে নিজের আমার আমার করে এ ভণ্ড, এ ভণ্ড পীর, ভণ্ড ওলি, ভণ্ড দরবেশ, ভণ্ড, এরা হচ্ছে ভণ্ড। এর উম্মত উম্মতিরা 1400 বছরে যারা এই পীরদের কাছে গেছে, পীরেরা তাদের করে সুজা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আর রাসূলুল্লাহ তার উম্মতকে নিজের কাছে রাখেনে। যারা নবী পেয়ে গেছে, নবী তাদের করে শিখিয়ে পড়িয়ে ফানাফিল্লাহ করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ওলি নিজের মুরিদ করে না। শুনছেন আপনারা? মাস্টারের কাছে গেছেন কি শিখতে? মাস্টারের কাছে গেছেন কি করতে? মাস্টারের কাছে পড়াশোনা করতে, তাই তো নাকি? অঙ্ক শিখাতে গেছে। মাস্টার নিজেকে শিখায় না অঙ্ক শিখায়? আরে বলেন না। আর যদি অঙ্ক বাদ দিয়ে আমি এরকম, আমি ওরকম, আমার বাড়ি এইটা, আমার, আপনারা কি বলেন? এ তো মাস্টার ফাঁকিবাজ। সত্য না মিথ্যে? স্কুলে পিরিয়ড হয় তো, আমি স্কুলে গেলাম 40 মিনিটে এক পিরিয়ড, 7টা পিরিয়ড, 40 মিনিটে এক পিরিয়ড হয় না? এক পিরিয়ড হয়, ঘন্টা পরে টং একটা। এখন ঘন্টা উঠে গেছে, কি বেজেছে? অ্যালার্ম। যাই হোক, আমাদের বেলা ঘন্টা ছিল। এখন মাস্টার পড়াতে পড়াতে বলছে, কালকে আমি দীঘায় গিয়েছিলাম,
দীঘায় গিয়ে ওখানে এই করেছে, ওই করেছে, এই হয়েছে, আমার বিয়ে শাদী হয়েছে, আমার এই হয়েছে, আমার ছেলে তার নাম রেখেছে, এই রেখেছে। তাহলে ও নিজেকে পড়াচ্ছে, নিজেকে শেখাচ্ছে, নিজেকে ইন্ট্রোডিউস করছে। যখন নিজেকে ইন্ট্রোডিউস করে, আপনারা ছাত্ররা কি বলেন যে এই মাস্টার পড়ানো বাদ দিয়ে কি করছে? সত্যটা মিথ্যে? ওই রকম পৃথিবীতে যত পীর আছে এরাও একটা একটা উস্তাদ। এরা কি বলেন? আল্লাহ মুর্শিদ বলে দিয়েছে কোরআন শরীফ। কি করে দিয়েছে? মুর্শিদ। এই মুর্শিদরা এরা উস্তাদ। সব ছেড়ে ছুড়ে দিয়ে যদি এরা বলে আমার নাম জুনায়েদ, আমার বাড়ি এই, আমি এই করি, আমি ওই করি, আমি 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 প্রথম তো এলমে মারেফাতে আমি নেই, আনা এটা নেই। তো যাই হোক, আমি আমি করে, তাহলে এটা কি ঠিক করছে না ভুল করছে? তাহলে পৃথিবীর অলিয়া ওলিয়ারা আমি আমি করেছে না। তারা যখনই তাদের কাছে গেছে, তারা হাত ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। घर चाहे इश्क खुदा खाई बजा शौके पैर बेहमदी। মুফতি আজম বলতেন, যদি আল্লাহ পেতে চাও, घर चाहे इश्क खुदा खाई, যদি আল্লাহর মহব্বতে পাগলা দিওয়ানা হতে পারো, যাও দিলো যা সে पैरवे মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पैरवी করবে যাও। আর আমার মেজলা হুজুর বলতেন, বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে এক নৌকা করে লোক এসে বলে, বাবা के दर पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। বাবার দরবারে এসেছে অনেক দূর থেকে, আমার কষ্টি বলতে আমার দিলটাকে রাসূলুল্লাহর নূর দিয়ে ভর্তি করে দাও। হযরত মুজাদ্দিদ আল পেশানি বলতেন, আমি ইলহামে হক, ইলহামে হকের কথা বলছি শোনো, আমি ইলহামে হক দিয়ে পেয়েছি আল্লাহ পাওয়ার একটাই রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যত ওলিয়া উলিয়া আছে তাদের কাজই হচ্ছে নবীর কাছে পৌঁছে দেওয়া। ওই রকম যত এখানে বসে যত মোল্লা মৌলবী, তাদের প্রত্যেকের কাজ বান্দাকে শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও। মাথায় ঢুকছে? আমি অলির দরবারের কুত্তা, অলির দরবারের কুকুর, এতে লজ্জা লাগে না? আসহাবে কাফ তাদের একটা কুত্তা ছিল না, ছিল না? তাদের অলির দরবারে আল্লাহ পাক বলছে এইভাবে বসছিল। কোরআন শরীফে লেখা আছে কিভাবে, সামনে দুটো পা পেছনে দুটো, বলে একদম আক্রমণ করলে বসছিল। কিতমির বলে নাম, সত্যিকারের কুত্তা অলির দরবারে ছিল, আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিয়েছে। আর আমি দু পায়ে মোমেন মুসলমান, আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত রাখি, আর কুত্তা হলে জান্নাত যা পাবো না? আরে কথা বলেন না। হ্যাঁ, অলির দরবারে কুত্তা। হ্যাঁ, তাই আমি নিজের কথা না বলে আপনাদের ঘরে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই জামির কাছে মানুষ চলো মদিনায় যাই, মদিনায় চাই, ওখানে চলো, হুজুর পাকের কদমে চলো। এমন এক নবী আমার আল্লাহ আগে কাউকে দেয়নি, আর কেউ কোনোদিন পাবে না। একটাই আমার আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়েছেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর কাছে চলে, নবীর কাছে আল্লাহ পাওয়া যায়। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। যখন তিনারা নবীর কাছে গেলেন, শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী, শুধু আলী যখন বেরিয়ে গেলেন, আল্লাহ পাকের আসমাউল হুসনার মধ্যে 99টা নামের মধ্যে 4টে নাম আল্লাহ বাছাই করে যখন গেল শুধু আবু বকর, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন শুধু আবু বকর, ওমর, উসমান, আলী। আর যখন আবু বকর, ওমর, উসমান, আলী হুজুর আল্লাহ পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, ওমর ফারুক হয়ে গেলেন, উসমান গনি হয়ে গেলেন, মাওলা আলী হয়ে গেলেন। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান শুধু মঈনুদ্দিন ছিল, আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি করে দিল, গরিবে নওয়াজ করে দিল। হ্যাঁ, শুধু আব্দুল কাদের ছিল, আমার আল্লাহ গোলাম, আমার আল্লাহ দস্তগীর করে দিলেন। কি করে দিলেন? দস্তগীর করে দিলেন। শুধু মুজাদ্দেদ ছিল, শুধু দাদা হুজুর ছিলেন, শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ দাদা হুজুর করলেন, মুজাদ্দেদ জামান করলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আসেন
আমরা সবাই নবীর কাছে যাই, হুজুরের কাছে আসেন, হুজুরের কদম ধরে লাগ, হুজুর পাকের মহব্বত হাসিল করে লাগ। কে আসেন, কে নেই নবীকে মহব্বত করে নে? সূরজ নবীকে মহব্বত করে, সূর্য নবীকে মহব্বত করে, চন্দ্র নবীকে মহব্বত করে, সিতারা নবীকে মহব্বত করে, হাওয়া নবীকে মহব্বত করে, পাথর নবীকে মহব্বত করে, উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ নবীকে মহব্বত করে, উট নবীকে মহব্বত করে, গাধা নবীকে মহব্বত করে, হিংস্র জন্তু জানোয়ার নবীকে মহব্বত করে, আর কাকর বালির কুনাগুলো নবীকে মহব্বত করে। আসমানের এক টুকরা মেঘ ছুটে ছুটে আসে নবীর মহব্বতে, আর সাহাবারা নবীকে মহব্বত করে। আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী নবীকে মহব্বত করে, বেলাল নবীকে মহব্বত করে, বেলাল নবীকে মহব্বত করে। সাহাবারা তো মহব্বত করতেন, এত মহব্বত করতেন, যখন হুজুর পাক ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ইন্তেকালের খবর শোনার সঙ্গে সঙ্গে সাহাবাদের উপরে কিয়ামত ভেঙে এসেছিল, কিয়ামত নাযিল হয়ে গিয়েছিল। সাহাবারা দিওয়ানা, পাগলা হয়ে গেছে, কে কাকে ধরে, কে কাকে থামায়, কেউ কারো কথা শুনছে না। ওমর ফারুক তলোয়ার বের করে ফেলেছে, যে রাসূলুল্লাহকে মরা বলবে, গর্দান কেটে আলাদা করে দেবো, জুদা করে দেবো, জুদা করে দেবো। সবাই দিওয়ানা হয়ে গেছে। একজন সাহাবা হাবিবুল্লাহর চৌকাতে মাথা ঠুকে ঠুকে, মাথা ঠুকে ঠুকে, মাথা ঠুকে ঠুকে ওই জায়গাতে নিজের জান কুরবান করে দেয়। ফতোয়া লাগাবে, লাগাও না। হুজুরের মহব্বতে মাথা ঠুকে ঠুকে শহীদ হয়ে গেছে। হ্যাঁ, আর বেলাল পাগলা হয়ে গেছে, ছুটছে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছুটছে। আর মদিনার বাড়িতে গিয়ে দরজা ঠুকে ঠুকে বলে, তোমরা আমার নবীকে দেখেছো? আমার নবীকে আমি দেখতে পাচ্ছি না। কলজে ফেটে যাবে। সব দিওয়ানা ছিল। 1400 বছরে উম্মত রাসূলুল্লাহর ব্যাপারে এক ছিল। এখন এই ওয়াহাবীর ফিতনা, আব্দুল ওয়াহাব নাজদির ফিতনা, জুলখুবাইসা তামিমির আওলাদের ফিতনা, আহলে হাদিস লামাজাবি, গায়ের মুকাল্লিদ সালাফিদের ফিতনা যখন শুরু হয়েছে, ওয়াহাবীর ফিতনা যখন শুরু হয়েছে, আর গোলাম মির্জা কাদিয়ানির ফিতনা যখন শুরু হয়েছে, এখান থেকে উম্মত দুভাগ হয়ে গেছে। একদল হুজুরের পক্ষে, একদল হুজুরের বিপক্ষে। একদল হুজুরের ইজ্জত সহ্য করতে পারে, আর একদল ইজ্জত সহ্য করতে পারে। আমরা কোন দিকে, পক্ষে না বিপক্ষে? আমরা হুজুরের ইজ্জতের কথা শুনলে কষ্ট হয় না, আমাদের খুশি হয়, দিলের মধ্যে আমাদের হাল পয়দা হয় না, এনে আমরা হুজুরের পক্ষে। হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহ পাওয়ার দৌড় একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দৌড় ছাড়া পৃথিবীর কোন দরজায় গেলে আল্লাহ পাওয়া যাবে না। সবাই হুজুরের গোলামি করেন, আল্লাহ পেয়ে যাবে। তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার নামাজ তোমাকে রাখতে হবে, তোমার হজ তোমাকে করতে, তোমার যাকাত তোমাকে দিতে হবে, তোমার জান্নাতে তোমাকে যেতে হবে, তোমার দিদার তোমার জন্য। আপনার হয়ে আমি নামাজ পড়বো নি, আর আমার হয়ে আপনি নামাজ পড়বেন। অতএব যে যার মেহনত যে যার কি করতে, নিজেকে নিজেকে করতে হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে মেহনত মুজাহাদা করার তৌফিক দেন। আমি যে রাস্তা বলছি না, এই রাস্তা সবচেয়ে সহজ রাস্তা আর সবচেয়ে সুন্দর রাস্তা। এই রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায় একবার। জোরে বলে। পৃথিবীতে 3 দল, কয় দল বলে? 3 দল। আমার আল্লাহ 3 রকম ভাবে ডেকেছে। একটা বলেছেন ইয়া আইয়ুহান নাস, প্রথম ডাক। দ্বিতীয় ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয়। তৃতীয় নম্বর ডাক ইয়া আইয়ুহান নবী। কটা ডাক হলো? 3টে। প্রথম ডাক উদাহরণস্বরূপ বলছি, ধরেন দেশের প্রধানমন্ত্রী আছে না, ডাক দিল। কি ডাক দিল? হে আমার দেশবাসী, হে আমার দেশবাসী। এতে মুসলমান পড়লো, হিন্দু, দেশের সব লোক পড়লো না। এবার দ্বিতীয় ডাক দিল প্রধানমন্ত্রী, কি বলল? হে আমার ক্যাবিনেট সদস্য। আর আমরা পড়লাম, আর বাকি দেশের লোক পড়লো। কে পড়লো? এমএলএ এমপি, এমএলএ এমপি। তাহলে প্রথম ডাক বললো দেশবাসী, সবাই পড়ে গেল। দ্বিতীয় হে আমার ক্যাবিনেট সদস্য, শুধু এমপি এমএলএ। তৃতীয় ডাক বলে আমার মন্ত্রী সভার সদস্য। আর কেউ আছে? গুনাচুনা কিছু মন্ত্রী। দেখলেন আমার আল্লাহ আমাদের করে কি বলে ডেকেছে?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদের আল্লাহ মোমেন বলে ডেকেছে একবার, জোরে বলেন। এখন দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, সুদের কারবার, হেন তেন সব রকম লোক আছে তো এখানে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ কিছু মনে করেন না, মাফ করে দেন। আপনারা নিজেকে গুনাহগার মনে করেন না, আপনার থেকে বড় গুনাহগার এখানে বসে। আল্লাহ আমাকে যদি ধরে ফেলে, আমি আমার গুনার ব্যাপারে জানি তো, আমি জাহান্নামার যে কোনায় যাব, আপনারাও অত নিচেই যাবেন না, বুঝলেন? অতএব আপনারা নিজেরা কিছু খারাপ মনে করেন। এখন আমাদের ঘরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডেকেছে। এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে ঢুকতে গেলে কটা শর্ত আপনারা জানেন? আপনাদের স্কুল আছে? হ্যাঁ, স্কুলে সরকারের তরফ থেকে ক্যাম্প বসেছে। কি বসেছে? ক্যাম্প, মিলিটারি ভর্তি নেওয়ার জন্য। মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য ক্যাম্প বসেছে। মিলিটারিতে ঢুকতে গেলে কটা শর্ত জানেন আপনারা? দুটো। কটা? প্রথম শর্ত কটা? দুটো। এক নম্বর হাইট, কি হাইট, আর দ্বিতীয় নম্বর চেস্ট। চেস্ট মিলেছে, হাইট মেলেনি, ও মিলিটারি হতে পারবে। হাইট মিলে গেছে, চেস্ট মেলেনি, ও মিলিটারি হতে পারবে। হাইটও মিলেছে, চেস্টও মিলেছে, এ মিলিটারি হওয়ার যোগ্য। এবার আগে কেটে গেলে আলাদা ব্যাপার, আগে কেটে গেলে আলাদা, কি হতে পারে, হাইট আছে, চেস্ট আছে, কি মিলিটারি হতে পারে। এবার মিলিটারি হয়ে ঢুকে গেল, এবার যত মেহনত করবে, ক্যাপ্টেন হবে, নাহলে কনস্টেবল হবে, নাহলে ক্যাপ্টেন হবে, নাহলে জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হবে, কিংবা নানা রকমের ডিজি ফিজি আইসিআই হেন তেন, ওপরে অনেক পোস্ট আছে, ইন্সপেক্টর হেন তেন আছে। কিন্তু প্রথম শর্ত কটা? দুটো। ওই রকম দ্বারা ইয়া আইয়ুহাল্লাযিনা মানে মোমেন হতে গেলেও প্রথম শর্ত দুটো। কটা? কটা? বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথম কি? কালেমা। কালেমা এটা আমলের সাথে তাল্লুক না, ইমানের সাথে। ইমানের শর্ত কটা? দুটো। প্রথম শর্ত আছে অনেক, আছে অনেক। ধরেন হাইট চেস্ট মিলে গেলে, এবার বললো মাছ দৌড়াতে হবে 100 মিটার, ও বলে আমি দৌড়াবো না, তাহলে আর হতে পারবে কি মিলিটারি? শর্ত আগে আছে, কিন্তু মূল প্রথম শর্ত দুটো, হাইট চেস্ট। আর ইমানের প্রথম শর্ত দুটো, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দুটোকে মেনে নেবে, দুটোকে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর গণ্ডির মধ্যে ঢুকে গেল, এ মোমেনের গণ্ডির মধ্যে ঢুকে গেল। একবার জোরে বলেন, আর যে জোরে হবে না। এবার কলমা পড়ে কেউ যদি বলে নামাজ আমি মানি না, তাহলে তো কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন কি বল? কি ঢুকতে গেলে প্রথম শর্ত দুটো, এই দুটো শর্ত আমাদের মধ্যে আছে না? না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হু আল্লাহ হু আহাদ, হু আল্লাহ আহাদটা বুঝতে গেলে প্রথমে কুল বুঝতে হবে, কুলের মাধ্যমেই হু আল্লাহ আহাদ, কুল হু আল্লাহ আহাদ। হাবিব কুল রিসালাত, হু আল্লাহ তাওহীদ, তাওহীদ পৌঁছাতে গেলে রিসালাত, আল্লাহ তাওহীদ মানদাদের কাছে রিসালাতের মাধ্যমে পৌঁছেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাওহীদ পৌঁছেছে কে? আল্লাহ, কিন্তু মাধ্যম রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার আল্লাহ করেছে। তাই নবী ছাড়া আল্লাহ পাওয়া, এ স্বপ্ন ভুলে যান। নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আচ্ছা বলেন তো, কারোর সাথে প্রথম দেখা হয় আপনাদের? প্রথম মিট হলো, ফোনে কথা হলো, প্রথম দেখা। প্রথম দেখা হলে কি দেখেন? আরে বাবা সালাম। হিন্দুর সাথে দেখা হলে কি হবে? জামার কালার দেখে? না না, ও তো আমাকে, ও তোমাকে হিন্ট দিচ্ছে যে এখানে হিন্ট দেয় না, হিন্ট, ও তোমাকে হিন্ট দিচ্ছে যে আমি এই কালার পরে আছি, এখানে আসো। আমি ওটা বলছি, কারোর সাথে আমাকে প্রথম দেখেছেন কেউ আছে এখানে? প্রথম দেখলো আমাকে, কোনোদিন দেখেন এই প্রথম দেখেছেন কেউ? কেউ আছে? আর একজন হাত তুলো। আপনি এই প্রথম দেখলেন? হ্যাঁ, জীবন আমাকে দেখেন না? আচ্ছা খেয়াল দেখেন, আপনি প্রথম আমাকে দেখেন, প্রথম আর কি দেখলেন? কি দেখলেন?
প্রথম দেখলে কি দেখো, এটা সত্য না মিথ্যা না আমি জোর জবরদস্তিকে চাপিয়ে দিচ্ছি। যে কোনো কারো মানুষ কাছে যেতে গেলে, ধর আমার কাছে এসছেন পড়তে, আমার চেহারা প্রথম দেখবেন না, আমার কাছে এসছেন শিখতে, চেহারা। হুজুর পাকের কাছে যখন কেউ প্রথম যাবে আল্লাহ পাওয়ার জন্য যেচ্ছে, হুজুর পাকের কাছে যে কি দেখবে? হুজুরের চেহারা। আল্লাহর কসম, যে হুজুরের চেহারা দেখেছে, হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা এত সুন্দর, আপনার যদি কোনো মুজিজা নাও থাকতো, চেহারা দেখে বলতো হ্যাঁ হ্যাঁ ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছেন, জোরে বলেন। আচ্ছা, শুধু কি চেহারাই দেখেন না কথাও দেখেন? চেহারা সুন্দর আর কথা ভালো না। চেহারা সুন্দর কি বলেন, কথা ভালো না, মেনে নেবেন? হ্যাঁ, আচ্ছা, কথাও ভালো, চেহারাও সুন্দর, কি দাঁতে ময়লা, ভাল লাগবে? বুঝতে পারছেন না? তাহলে একটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা কথা আছে না যে প্রথম যাকে ইমপ্রেস করতে পারবেন না ওটাই সারা জীবন রয়ে যাবে। তো হুজুর পাককে যেই দেখেছে সেই বলেছে আমেনার লালের মতন কোনো লালই নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি এমন একটা নবীর কাছে যেতে বলছি, আমি এমন একটা আকা মাওলা রাসূলুল্লাহর কাছে যেতে বলছি, যে নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। যে নবীর পুরা ধ্যান দেন, খেয়াল দেন, খেয়াল করবেন, নবীর নবী নবী কি পাওয়ার ঠিকানা? তাহলে নবী নবী নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো মুখ দিয়ে বলতে পারছি না আমি, আল্লাহ পাওয়ার ঠিকানা। এবার হুজুর পাককে আল্লাহ কি আলিশান মাকাম দিয়েছে, সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ এত সুন্দর করেছিলেন, হুজুরের জবাব নেই, হুজুরের জবাব নেই, হুজুরের জবাব নেই। আমি আপনাদের এইটা বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে শোনাতে চাই। আমি ছোট্ট ঘটনা আমি আপনাদের ঘরে বলতে চাই। আল্লাহ পাক হুজুরকে এত সুন্দর করেছিলেন, এত মাকাম তিনার আল্লাহ দিয়েছিলেন, এত মাকাম উঁচু করেছিলেন। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলাতে, দুপুরের সময়তে হুজুর আমার এমনি রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যেতে যেতে মদিনা শরীফের বাইরে চলে গেলেন। আর ওদিকে বেদুইনরা, বেদুইন বলতে যাযাবর, যাযাবর বলতে রিফিউজি, যাদের ঘর বাড়ি নেই, আর কিছু কিছু লোক তাদের গ্রুপ আছে 50টা 100টা 150টা, এই গ্রুপ একটা জায়গায় চলে গেল, কিছুদিন রইল, ওখান থেকে অন্য জায়গায় চলে গেল, কিছুদিন ঘুরে ঘুরে চড়ে চড়ে বেড়ায় রিফিউজি, যাদের ঘর বাড়ি ঠিকানা নাই। ওই রকম বেদুইন যাযাবর একদল মদিনার বাইরে পাড়াও করেছে, মদিনা শরীফের বাইরে পাড়াও করেছে। আর আকা মাওলা রাসূলুল্লাহ যেতে আরম্ভ করেছে। তারা যখন পাড়াও করেছে, তাদের গাধা, তাদের ঘোড়া, তাদের উট সব জড়া করেছেন, মাল সামান জড়া করেছেন। মা বোনেরা থাকার জন্য সব ছোট ছোট তাঁবু করেছে, সেই তাঁবুর মধ্যে তারা অবস্থান করছে। লোকেরা ওই জায়গায় জড়া হয়ে আছে, কথাবার্তা বলছে, ঘোরাঘুরি করছে। এমন অবস্থাতে দিন দুনিয়ার বাদশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে যেতে যেতে ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। যাওয়ার পরেতে যে ঘোড়া, যে উটগুলো রাখা ছিল, সেই উটের মধ্যে একটা উট, যে উটটা সুরখ উট বলে পরিচিত, উলামায়ে হযরতরা জানেন সেই জামানার সবচেয়ে দামি উট, সেই জামানার সবচেয়ে আলা উট, সুরখ উট। হুজুর পাক দেখলেন, দেখে হুজুর পাকের পছন্দ হয়ে গেল, হুজুর পাক পছন্দ করে ফেললেন। জুনায়েদ বলে, জুনায়েদের বাপ্পা ওই উটের পায়ে কুরবান হয়ে যাক, যে উটকে হাবিবুল্লাহ পছন্দ করেছে। এ নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কাছে গেলেন। উটের কাছে গিয়ে বললেন, উট কার? উটের মালিক এসে বলে আমার উট। উটের মালিক এসে বলে আমার উট। বলার সাথে সাথে হুজুর বলে, তুমি কি উট বিক্রি করবে? বলে হ্যাঁ আমি বিক্রি করব। এবার বিক্রি করার কথা চলছে, কিনা বেচা হচ্ছে, উট কিনা বেচা হচ্ছে। এমন অবস্থাতে যে কোনো জিনিস কিনা বেচা হলে লোক জড়া হয়ে যায়, মানুষ জড়া হয়ে যায়, আরো সবকিছু তাদের সঙ্গী সাথীরা জড়া হয়ে গেল। ওই বেদুইন যাযাবর কিছু জড়া হয়ে গেল। ওই যাযাবর বেদুইনরা জড়া হয়ে যাওয়ার পরেতে আর হুজুর পাক বলতে আরম্ভ করেছে, এই উটের মালিক দেখো দেখো,
আমি কিন্তু পয়সা নিয়ে আসি নাই, আমি কিনাকাটির করা উদ্দেশ্যে বেরোইনি, এমনি বেরিয়েছি, আর আমার কাছে পয়সা নাই। তুমি যদি আমাকে উটটা দাও তাহলে আমি তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা আমি তোমাকে পাঠিয়ে দেবো। বলার সাথে সাথে উটের মালিক বলে আচ্ছা ঠিক আছে তাই হবে, উটের সওদা হয়ে গেছে, এত দাম? বলে হ্যাঁ হয়ে গেছে। ওই সময় উট আকামল রাসূলুল্লাহর মুবারক হাতে উটের দড়ি মুবারক হাতে লাগাবার সাথে সাথে দড়িটাও মুবারক হয়ে গেল, উটটাও মুবারক হয়ে গেল। হুজুর পাক আস্তে 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 মদিনা শরীফের দিকে চলে গেলেন। যখন মদিনা শরীফের দিকে চলে গেলেন, চোখ থেকে উজাল হয়ে গেলেন, চোখ থেকে যখন সরে গেলেন, এমত অবস্থাতে একজনা অন্য আনোখা আগন্তুক এসে বলতে আরম্ভ করে, কি ব্যাপার কি ব্যাপার, তোর এত দামি উট কোথায় কে নিয়ে চলে গেল? বলে উট আমি বিক্রি করে দিয়েছি। বলে ও বাবা, উট বিক্রি হয়ে গেল? বলে হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বলে কত টাকা? বলে এত টাকা। বলে পয়সা দিয়ে দিয়েছে, লেনদেন হয়ে গেছে? বলে না লেনদেন এখনো হয়নি। বলে লেনদেন কি হবে? বলে পরে দেবে বলেছে, ধারে উট নিয়ে গেছে, ধারে উট নিয়ে গেছে। ওই সময়তে বলে পয়সা দিয়েছে? বলে না ধারে উট। বলে লোকটার নাম কি? উটের মালিক বলে না লোকটার নাম তো আমি জানি না। বলে বাড়ি কোথায়? বলে তাও জানি না। গোত্র কি? বলে তাও জানি না। বলে কবিলা কি? তাও জানি না। তার নসল কি, নসব কি, কিছুই জানে না। বলে এত বড় এত টাকার উট তুমি দিয়ে দিলে, তার নাম ঠিকানা কিছুই জানো না, কেমন করে তুমি দিয়ে দিলে, কেমন করে দিয়ে দিলে? এইরকম রাগারাগি করতে আরম্ভ করেছে। ওই সময় উটের মালিক বলে আমারও সব খেয়াল ছিল না, আমি তো লোকটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি লোকটার চেহারা দেখছি। পাশ থেকে একজন বলে উঠেছে, লোকটা ঠোঁটটা দেখেছিলে, ঠোঁটটা কি সুন্দর, গোলাপের পাপড়ির মতন ঠোঁট, তাও মিশাল হয়নি। আর একজন বলে ও চোখটা দেখেছিলে কি সুন্দর, টানা টানা চোখ, হ্যাঁ যে চোখের মতন কোনো চোখ আমি জীবনে দেখি নাই। আরেকজন বলে উঠেছে দাড়ি মুবারক, দাড়িটা দেখেছিলে নূর চমকাচ্ছে। আরেকজন বলছে ও যখন হাসছিল সামনের দাঁত মুবারক থেকে নূরের ঝলকটা সামনের পাহাড়ে গিয়ে লাগছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। যে দেখে নে আগন্তুক, যে দেখে নে সে তো কিছুই বুঝতে পারছে না। বলে কি বলতে চাইছে? বলে যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার মুবারক পায়ের মতন কারো কদম নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার বলার মতন কারো বলা নেই। কথা বলতে বলতে যখন খামোশ হয়ে যাচ্ছিল, চতুর্দিকে খামোশি ছেয়ে যাচ্ছিল, যার বলার মতন তুলনা নেই, যার খামোশ হয়ে যাওয়ার তুলনা নেই, যার কাদের মতন তুলনা নেই, সব্বাইয়ের মাথার উপরে তার মাথা, সব্বাইয়ের মাথার মতন তার মাথা, সব্বাইয়ের মাথার উপরে তার মাথা, যার হাঁটার মতন কারো হাঁটা নেই, যার আসার মতন কারো আসা নেই, যার যাওয়ার মতন কারো যাওয়া নেই। আরে বাবা এইরকম জীবনে দেখি না, এইরকম জীবনে দেখি না, এসব কথা বলছে। আরে তো কিছুই বুঝতে পারছে না। এ বলছে হ্যাঁ হ্যাঁ তোরা এইসবই করতে থাক, মনে হচ্ছে পয়সা দেবে না, আল্লাহ মাফ করেন। বলতে চাইছে যে মনে হচ্ছে লোকটা ঠকিয়ে দিয়েছে। বলার সাথে সাথে যখন এইরকম ইরাদা করেছে, যখন এইরকম কথা বলতে যাবে, সঙ্গে সঙ্গে পর্দার ভিতর থেকে একজনা খাতুন, একজনা মহিলা চিৎকার করে বলে খবরদার ওই মানুষের ব্যাপারে কেউ উল্টো পাল্টা কথা বলবে না, যদি পয়সা না দেয় আমি ওয়াদা করলাম, আমি জামিনদার হয়ে গেলাম, আমি তোমার পয়সা দিয়ে দেবো, খবরদার জুবান সামলে কথা বলো, ওই মানুষের ব্যাপারে কিছু কথা বলবে না। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে আর সব লোকেরা বলতে আরম্ভ করেছে চলো চলো, কিছুতে একটা ঠিকানা পাওয়া গেল, এমন একজনকে পাওয়া গেল যে ওই মানুষটাকে চেনে, জিম্মাদার, এত টাকার উট নিজে জিম্মাদার হয়েছে, কেউ তো একজন পাওয়া গেছে। সবাই গেছে যে বলতে আরম্ভ করেছে এ মেয়ে, এ মা, এ খাতুন, বলো বলো ওই লোকটার নাম কি? খাতুন বলে আমি তো জানি না। বলে লোকটার নাম কি? বলে আমি জানি না। গোত্র? বলে জানি না। কবিলা? বলে জানি না। গোত্র জানি না। বংশ? বলে জানি না। বলে সব যদি না জানো তাহলে তুমি কেন বললে যে পয়সা দেবো? বলার সাথে সাথে বলে যখন মানুষটা উট কিনছিলেন আমিও পর্দা তুলে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম, এত সুন্দর মানুষ কোনদিন মিথ্যে কথা বলতে পারে না।
হায় হায়, এত সুন্দর মানুষ মিথ্যে কথা বলতে পারে না। কথাবার্তা চলছে, হঠাৎ করে গোলাম এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? আমার আকা মাওলা রাসূলুল্লাহকে কে উট বিক্রি করেছো? উটের মালিক বলে আমি 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 বলে লাও, গুনে লাও, পয়সা গুনে লাও। পয়সা নিয়ে চলে এসে গুনে লাও। তখন উটের মালিক বলে পয়সা সরাও, পয়সা সরাও। বলো ওই মানুষটা কে ছিল? 1400 বছর হয়ে গেছে, জামির গাছিতে বসে বসে রাসূলুল্লাহর জিকির হচ্ছে। আর সেই সময় উট পেয়ে গেছে না, জিকির হবে না? শুধু তো নবী নবী হচ্ছে। যে নবী পেয়ে গেছে সারা জীবন সে নবী নবী করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে নবী পেয়ে গেছে শুধু নবী নবী করেছে। মুসলমানের ছেলেরা ওই সময়তে সাহাবা বলতে আরম্ভ করে দেয়, হুজুর পাকের গোলাম বলতে আরম্ভ করে দেয়, কেন তোমরা চিনুনি? বলে না না, আমরা যাযাবর, আমরা বেদুইন, অন্য জায়গা থেকে এখানে এসেছি, এখান থেকে আবার চলে যাব, আবার চলে যাব, আমরা তো নতুন এসেছি, আমরা জানি না ওই মানুষটাকে। বলে তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ। তিনাকে কে না চেনে? তিনার কথা কে না শোনে রে? সবাই তো তিনার কথা শুনেছে। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনেছো, ভাগ্যবান, সেই হাবিবুল্লাহর দিদার করেছো। ওই সময়তে বলে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহ পাকের পয়গম্বর, ইনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি বলছেন জামি রাসূল। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো চলো, আমাকে আমাদের সকলকে তিনার কাছে নিয়ে চলো। বলার সাথে সাথে গুড়া কাবিলা, ছেলে মেয়েরা সব একসাথে হুজুর পাকের দরবারে হাজির হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যায়। হুজুর থেকে বলে কি ব্যাপার, পয়সা কি তুমি পাওনি? বলে হুজুর আর পয়সার জন্য আসি না, আসেন হুজুর আমার হাতটা ধরে নেন, হুজুর আমাদের হাতটা ধরে নেন, কলমা পড়িয়ে দেন, আর নবীর বাজারে উটের সওদা নয়, এবার মুস্তাফার বাজারে কালেমা আল্লাহর সওদা হবে। মারহাবা 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 মারহাবা। কথা ঠিক না ভুল বলে? যে দেখেছে রাসূলুল্লাহকে বলছে হ্যাঁ হ্যাঁ, আমেনার লালের জবাব নেই, একবার জোরে বলে। যতই মহব্বত হোক, পিসাবকে তো লোক ঘৃণা করে। আরে কথা বলেন না। হুজুর পাক পিসাব মুবারক করেছেন, বারতানে রেখেছেন, আম্মা বারাকা ঢকঢক করে খেয়ে ফেলেছে পুরা। বলে এরকম শরবত আমি জীবনে খাইনি। এখন এটা তো প্রচার হয়ে গেছে। হুজুর বলে কি হলো? বলে হুজুর খেয়ে ফেলেছে। হুজুর বলেন যাও, আমার অংশ তোমার মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেছে। এখন এটা তো পর্যন্ত হলো, এটা প্রচার হয়ে গেছে। যখনই প্রচার হয়ে গেছে, সাহাবারা দেখে আর আম্মা বারাকাকে বলে এ উম্মে বারাকা, এ আম্মা বারাকা, এ আম্মা বারাকা, এ আম্মি, তুমি রাসূলুল্লাহ পিসাব খেয়েছো, চান্স পেয়েছো, খেয়ে ফেলেছো। বলো না বলো না, কেমন স্বাদ ছিল? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার লজ্জাত, যার টেস্টেরও জবাব নেই। থুতু যতই মহব্বত হোক, থুতু তো একটু, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, মহব্বত ভালোবাসা, থুতু ঘৃণা করেন। হুদাইবিয়ার মাকামে 1400 সাহাবা আছেন। উরওয়া বিন মাসউদ বলে আমি নিজের চামড়ার চোখে দেখেছি, যখন রাসূলুল্লাহ গলা হাঁকার দেয় থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন, হুজুর আমার হাতে থুতু ফেলেন, হুজুর আমার হাতে থুতু ফেলেন। একে অপরের সঙ্গে খেলাচেলি আরম্ভ করে যে তুমি এর আগে চালিয়েছো, আমি টানবো, আমার হাতে থুতু ফেলে দেন। যখনই থুতু দিয়ে দেয়, ওই থুতুলের দেওয়ালে মোছে না, পাহাড়ে মোছে না, ওই থুতু নিজের মুখের মধ্যে লাগায়। আর যাদের চান্স নেই, যার হাতে রাসূলুল্লাহ মুবারক থুতু ফেলেছেন, তার হাতটা ধরেই নিজের মুখের মধ্যে লাগায়, বলে আহা আমার হাবিবুল্লাহ থুতু এই হাতে পড়েছে, একবার জোরে বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আছে আমিনার লালের? আসো, আল্লাহর কসম, আল্লাহর দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো খুব মহব্বত, খুব জোর, খুব আদব, খুব তাজিম, খুব সম্মান, খুব রুতবা, খুব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় নাক ছিটকাও, তুমি তো কাফের, তুমি তো মুনাফিক।
তুমি তো শয়তানের জাত। শয়তান তো লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ মানে না। শয়তান 6 কোটি বছর তো আল্লাহ মেনে আল্লাহকে সেজদা করেছে, শয়তান আদম মানতে পারে না। আজও শয়তানের জাতেরা আল্লাহ মেনে নেয়, নবী মানতে পারে না। আমরা আল্লাহ মেনেছি, ফেরেশতারা আল্লাহ মেনেছে, আদমও মেনেছে, আমরা আল্লাহ মেনেছি, নবীও মেনেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের মধ্যে রাখবেন, ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি দান করে দেন, হুজুর পাকের মহব্বত দান করেন। হুজুর পাক বলছেন, আমার কাছে যদি আমাকে কেউ পেতে চায় 3টে শর্ত। নবীকে পেতে যাওয়ার পাওয়ার কথা শর্ত 3টে শর্ত পালন করলে নবী পেয়ে যাবে, নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে। 3টে শর্ত নবী পাওয়ার। 1 নম্বর শর্ত, নবী পাকের জাতকে মহব্বত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। হুজুরের জন্য জানমাল কুরবান করে দিতে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরের জন্য জানমাল করে। তোমার বাপ মরে গেছে, কথা হিসাবে উদাহরণ মিলাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ। তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে বলছি বলে মাপ চেয়ে নিলাম, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, সেই বাপের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেবেন? কথা বলেন না, ছেড়ে দেবেন? তোমার বোন ইন্তেকাল হয়ে গেছে, সেই বোনের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেবেন? তুমি তোমার মতন করে প্রতিবাদ করবে না করবে? হ্যাঁ, কেউ চলে গেল দুনিয়া থেকে, কাউকে দেখতে পেলাম না বলে তার প্রতি মহব্বত, তার জাতের প্রতি ভালোবাসা আমাদের কমে যায় না। হুজুর পাক তো মরেন নে, হুজুর পাক জিন্দা হায়াতুন নবী। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? দলিল একটাই, অনেক দলিল আছে, তোমাদের সাধারণভাবে একটা দলিল দিয়ে দিচ্ছি। হুজুর পাক জিন্দা, এর লেগে দলিল দিতে হয় না, শুধু তোমাদের ইতমিনানে কলবের জন্য দিয়ে যাচ্ছি। যে আল্লাহর জন্য মরল সে কি? যে আল্লাহর জন্য মরল সে কি? শহীদ না? আল্লাহর জন্য মরবো, আমি নবীর জন্য মরবো নি, ঈমান থাকবে? তাহলে আল্লাহর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলেও শহীদ। শহীদানদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে গেছে তাদের করে মরা মনে করা যাবে, মরা মনে করে যাবে, মরা মনে করে যাবে। তাহলে আল্লাহর জন্য মরে শহীদ, নবীর জন্য মরে শহীদ, নবীর জন্য মরে জিন্দা, নবীর জন্য মরে জিন্দা, নবীর জন্য মরে জিন্দা। যার জন্য মরল, মরে জিন্দা হয়ে গেল, সেই নবী মুর্দা। বুঝাতে পারলাম কি? নবীর জন্য মরে চিরজেন্দা হয়ে গেল, যার জন্য মরে চিরজেন্দা হলো সে নিজেই নাউজুবিল্লাহ মুর্দা। কি তাদবির করছো, কি তাদবির করছো? খবরদার নয়। তিনারা আল্লাহ পাক শহীদানদের করে জিন্দা রেখেছেন, আমার হাবিবুল্লাহকে আল্লাহ হায়াতুন নবী করেছেন। একবার জোরে বলে। এখন জাতের প্রতি মহব্বত বুঝাবার জন্য বললাম, বাপ চলে গেছে কিন্তু মহব্বত বরকরার আছে। হুজুর পাক পর্দা নিয়েছেন, জাহিরি দুনিয়া থেকে হুজুর পর্দা নিয়েছেন, তাশরিফ নিয়ে গেছেন, কিন্তু আমাদের হুজুরের জাতের প্রতি মহব্বত আছে না নাই? আছে না নাই? অনেক সাহাবা ছিলেন যিনারা সবসময় হুজুর পাকের কাছে থাকতে পারতেন না, মুসলমান হয়ে ঈমান গ্রহণ করে নিয়ে সব যে যার জায়গায় চলে গেল, 10,000, 5,000, 2,000, 1,000 কিলোমিটার দূরে চলে গেছে। তারা যখন দূরে থাকতেন, হুজুরের সঙ্গে দিদার করলেন, সাহাবা হয়ে গেল, চলে গেলেন, আবার মাঝে মাঝে এসছেন, আবার চলে গেলেন। যখন চলে যেত সবসময় কি 24 ঘন্টা হুজুরের সামনে বসে থাকতেন? আরে কথা বলেন না। দূর দ্বারা যেহেতু অনেক ইসলাম ফেলিয়ে গেছিল, আফ্রিকা পর্যন্ত ইসলাম গেছিল না যায়নি, রোম পর্যন্ত গিয়েছিলেন, রোম থেকে সুয়াইব এসেছে, পারস্য থেকে সালমান ফার্সি এসেছে, হাফসি থেকে বেলাল এসেছে, দূর দারাজ পর্যন্ত ইসলাম ছড়িয়েছে না ছড়ায়নি? এখন যারা দূরে ছিল তারা হাঁটতো, উঠতো, বসতো, খাওয়া দাওয়া করতো, চলাফেরা করতো, বিয়ে শাদী, ঘর সংসার, চাষাবাদ সব করতো, কিন্তু খেয়ালে কি থাকতো? মদিনায় রাসূলুল্লাহ আছে, মদিনা শরীফে রাসূলুল্লাহ আছে। ওই রকম দ্বারা ঈমান তৈরি করেন। আমরা যাই করি আমাদের খেয়াল থাকে মদিনা হাবিবুল্লাহ হায়াতুন নবী জিন্দা আছে। একবার জোরে বল, জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক হায়াতুন নবী, হুজুর জিন্দা আছেন। অতএব হুজুরের জাতের প্রতি মহব্বত। এত বড় সহজ নবীকে মহব্বত, নবীর সামনে বিয়াদবি করলি তো জিভ চেনে ছেড়ে দেবে, পারবেন না? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, হুজুর পাক বলছেন আমার উপরে দরুদ ও সালাম যে পড়ে, মানে নবীকে পাওয়ার 3টে শর্ত বললাম।
এক নম্বর হুজুরের জাতকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর হুজুর পাকের উপরে কাসরাতের সঙ্গে দরুদ ও সালামের নজরানা পড়তে হবে, পাঠাতে হবে। আর তৃতীয় নম্বর হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলতে হবে। হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ পাক তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি কাকে করেছে? মানুষকে করেছে। মানুষের মধ্যে সেরা নবী, নবীদের মধ্যে সেরা রাসূল, রাসূলদের মধ্যে সেরা ইমামুল আম্বিয়াকে। ইমামুল আম্বিয়াকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে। এর মধ্যে কোনো সন্দেহ বাকি রইল? তা আল্লাহ যখন তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে, আমরাও আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসি। তা নবীকে ভালোবাসা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আল্লাহ ভালোবাসে, আমরা ভালোবাসি। এক নম্বর। দ্বিতীয় নম্বর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নবীর উপরে দরুদ সালাম পড়া কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আর তিন নম্বর হুজুরের ইত্তেবা, হুজুরের সুন্নত অনুযায়ী চলা। হুজুর নামাজ পড়েছে, নামাজ পড়ে। হুজুরের সুন্নতে সবচেয়ে বড় সুন্নত নামাজ। নামাজ পড়েছে, আমি নামাজ পড়ি। রোজা রোজা, হজ হজ, যাকাত যাকাত, তাকওয়া তাকওয়া, তাহারাত তাহারাত, ইবাদত ইবাদত, জামা কাপড়, বিয়ে শাড়ি, সমস্ত কিছু হুজুরের সুন্নাত আছে। এমন একটা কোনো জিনিস নেই যে জিনিসের সুন্নাত নেই। জুতো পরা থেকে চুল কাটা পর্যন্ত সবই জিনিসের, নখ কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুন্নাত আছে। যখন সেগুলো করব, ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের সকলকে তিন কাজ করতে হবে। হুজুর পাকের মহব্বত করতে হবে। হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাব। আমাদের হাসিল করতে হবে এই ওয়াজের মজলিস থেকে আল্লাহ পাওয়ার এই বাজার থেকে আজকে আমি একটা ঠিকানা বলে দিলাম। হ্যাঁ, যদি আল্লাহ কুল কায়নাত সব কিছু পেতে যাও, নবীর কাছে যাও, আল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সব পেয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।